আমারে গরিব বলে তুচ্ছ করলা না। তবে মনে রেখো, খোদার কসম বন্ধু, আমি যদি জীবনে কিছু না পাই তবুও আমি বিশ্বাস করি লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার আল্লাহই আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। আমি আমার আল্লাহর জায়গায় আর কাউকে, আমি 40 বছর না আমি 70 বছরও যদি কিছু না পাই তবুও আমি ডাকবো কাকে? আমি আল্লাহর জায়গায় কাউকে। মানুষ যদি কবরে আযাব বুঝতো তাহলে সম্পদ নয়, নেক আমলের প্রতিযোগিতাই করত। দুঃখ ছাড়া মানুষ হয় না, কষ্ট ছাড়া দুনিয়া হয় না, এটাই বাস্তবতা। আর এই চির বাস্তবতা, চির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে, সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই, বাকি আমল অনেক পরের কথা। যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমি ওই আল্লাহ তালার প্রতি হাজারো শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা এই স্বার্থপর নামক দুনিয়াতেও আমারে একটা মা নামক জান্নাত দিছে। মিথ্যা বলা নিষেধ। ইসলামের জন্য কে কে মরতে রাজি আছেন কমেন্টে বলে যান তো। আল্লাহ কাউকে নিরাশ করেন না, আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার সকল ইচ্ছা একদিন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। একটা মসজিদের দেয়ালে খুব সুন্দর করে লেখা ছিল, বান্দা তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও তাহলে ভিতরে চলে আসো, কারণ আমার আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না।